আগেও একাধিকবার প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন। তার উপর দুষ্কৃতীরা চড়াও হয়ে বেধড়ক মারধর করেছে এমন অভিযোগও করেছেন। এবার একেবারে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে আক্রান্ত হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ করলেন ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ। তৃণমূল কর্মীরা আমার ভাইয়ের খুনের সঙ্গে যুক্ত, সবাই এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমরা বাড়ির গলির পিছন দিকটা ছিলাম আমি আর মা, সেই ফাঁকে গলির মধ্যে এসে এই দেখুন মেরে কেটে হাত পা বিজেপি করা, ভাই যেরকম মরেছে তুইও মরবি। 2021-এর 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন খুন হন কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় বিজেপি কর্মী অভিজিৎকে। 2021 সেপ্টেম্বরে 20 জনের বিরুদ্ধে খুন, মারধর, হুমকি, লুটপাট সহ একাধিক ধারায় চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। আর এবার লোকসভা ভোটের মুখে নিজের প্রাণহানির আশঙ্কায় ভুগছেন দাদা বিশ্বজিৎ সরকার। তার অভিযোগ, সোমবার দোলের দিন তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন কাঁকুরগাছি নিহত বিজেপি কর্মীর দাদা। ভোটের দিন আসতে দে, এখনই আমাদের ধমকি দিয়ে দিল ভোটের দিন তেমন আমাকেও মারবে, যেমনি ভাইকে গণনার দিন মেরেছে আমাকে ভোটের দিন মারবে। এবং সেই মারার পরে কেটে রক্ত যখন আমরা চেঁচামেচি করি তখন সঙ্গে সঙ্গে সিআরপিএফ চলে আসে। গত বছরের অক্টোবরের মাঝামাঝি থেকেই কলকাতা হাইকোর্টের নির্দেশে নিহত অভিজিৎ সরকারের পরিবার কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা পায়। তারপরেও কিভাবে সেই সুরক্ষা বলয় ভেদ করে আক্রমণ চালালো দুষ্কৃতীরা, উঠছে প্রশ্ন। দোলের দিনে মানুষকে রং নিয়ে রংবাজি করার চেষ্টা করছে তৃণমূল। রং নিয়ে রংবাজি করবেন না উত্তর কলকাতায়, জবাবটা তাহলে ফেরত পাবেন। আমরা আমাদের একটা ভাই অভিজিৎকে হারিয়েছি 2021-এ, আর একটা ভাইকে হারাতে দেব না। এই ঘটনায় যে মূল অভিযুক্ত তাকে কিন্তু বিজেপি নিয়ে গিয়ে নিজেরা জয়েন করিয়েছিল। সুতরাং এই পুরো ব্যাপারটার মধ্যে একটা বড় ধোঁয়াশা আছে। এই ঘটনাটার অনেকগুলো এমন এমন দিক আছে যেগুলো স্বাভাবিকভাবে মেলানো যাচ্ছে না। নারকেলডাঙ্গা থানায় অভিযোগ জানিয়েছেন বিশ্বজিৎ সরকার। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।